আম দুধ ভাতটা আছে না, অর্ডার অনুযায়ী বানানো হয়। অর্ডার রাখবে যে কালকে দিবেন। সময় দিলে এখন দেওয়া যাবে। এটা সম্পূর্ণ মার্কেটিং সেই করে। এটা তো ই হবে না, আপনি সার্ভিস বলেন না। বলছি না 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 হবে না, কখন বলছি। আমি তো আসতে দিতে পারবো। আম দুধ ভাতের মিষ্টি আজকে সলভ করা যায় কিনা। গতকালকে আমরা তো অর্ডার দিয়ে গেছিলাম। আম দুধ ভাত অর্ডার দিয়েছেন? হ্যাঁ ঠিক বুঝলাম না ভাই, মানে এটা কি নেন, কেউ অর্ডার দেয় না এখানে না কি? লাইভ চলছে। না না লাইভ চলে না। হ্যাঁ হ্যাঁ এই যে দেখ, ওটা হচ্ছে প্যাচের উপর প্যাচ। আমাদের একটা ডালা আর ওইটা দুইটা এক জায়গায় রাখবো। আজকে তো ডালা চাচ্ছি না আপনার, আমরা খাইতে আসছি আজকে আম দুধ, আজকে আম দুধ দেন। আপনি তো আপনার ইয়েতে মেনু দেখে আসছি। কি দেখেন এই কাবাব টাবাব এগুলা তার বাদ দেন, চলেন থাইল্যান্ড যাই। Bangkok in the sun, Sukhumvit neon Grachai. থাইল্যান্ডে যখন যাবেন তখন আপনি যেটাই খান আর না খান, খাবেন হচ্ছে স্টিকি ম্যাঙ্গো রাইস। আহা, มาดีจับใจขอฝันหน้าอาจดวนคนสังหใจเลยเข็บละหา আপনি দেশে চলে আসছেন, বসে আছি আমাদের গ্রাম বাংলায়। মায়ের হাতের আম দুধ ভাত, আহা। আপনি স্টিকি ম্যাঙ্গো রাইস খান আর এই মায়ের হাতের দুধ ভাত খান, এইটা পাবো হচ্ছে অষ্টব্যঞ্জনে। আহা, কিন্তু দাম কত জানেন? দাম হচ্ছে অলমোস্ট 1100 টাকা। আমরা যাই 1100 টাকা দিয়ে এখানে আম দুধ ভাত খেয়ে দেখি খাওয়ার কি অবস্থা। চলে আপনাদের ওই যে আম দুধ ভাতটা আছে না, একশো বানানো হয় না, অর্ডার অনুযায়ী বানানো হয়। কিভাবে বানান জিনিসটা? মানে ওই আম এনে দুধ ভাত দিয়ে সার্ভ করেন তাই তো, নাকি না সময় লাগে এটাতে? রাইসটা করা আলাদা, স্টিক রাইস যেটা আলাদা তৈরি করতে হবে। গুঁড়া দুধ দিয়ে ওটা এখানে অ্যাভেলেবেল নেই। আচ্ছা তাহলে আপনাদেরকে আজকে অর্ডার দিয়ে বলে দিতে হবে যে আমরা কালকে আসলে, আমরা কালকে কখন আসলে পাবো? সন্ধ্যে আসলে পাবো? আচ্ছা ঠিক আছে, এটাও মাথায় রাখবেন, এটা আসলেই আসবেন, খাবেন, যাবেন হবে না। আপনাকে একদিন আগে অর্ডার করতে হবে। কিন্তু ক্যাশে কথা বলি যে ফোনে অর্ডার করলেই হবে, অ্যাডভান্স করতে হবে নাকি জাস্ট মুখে বললেই হবে? আম দুধ ভাত ওটা খেতে আসছিলাম, কিন্তু এটা এসে শুনলাম যে আগে মানে অর্ডার করতে হয়। একটু সময় দিলে এখন দেওয়া যাবে। কতক্ষণ সময় লাগবে? সেটার সাথে কথা বলেছি 15-20 মিনিট সময় লাগবে, সেই বাসে এখন ম্যানেজ করা যাবে। আচ্ছা, বাট নর্মালি একদিন আগে এসে অর্ডার দিতে হয়, দিলে এটার জন্য কি টাকা অ্যাডভান্স করতে হয় তখনই? বেশি অর্ডার থাকে তাহলে অ্যাডভান্স করতে হবে, দু একটা জন্য অ্যাডভান্স করতে হবে। আচ্ছা থ্যাংক ইউ ভাই, তাহলে একটু দেখেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে কনফার্ম করব। হ্যাঁ কনফার্ম করেন, একটা কপালটা ভালো। মোটামুটি আজকে অনেক এক্সট্রা ছিল বা কিছু একটা 15-20 মিনিটের মাঝখানে দিতে পারবে বললে, দেখা যাক না কি অবস্থা। দীপা খন্দকার আসছিল। আর এরকম আমরা রমজানে তো পুরো দিছি গেট আপ সাজাই, শত শত ডালা। আমরা তো চক বাজারে ডালা নাই, চক বাজারে যখন আমরা কিনি আমরা প্রায় 2-3 লাখ 5 লাখ টাকা ডালা আনছি। এখন চক বাজারে আপনার ডালা কান মানে যেগুলো স্টিলের ডালা সব দিয়ে দিই। আচ্ছা ভাই, এই যে আপনাদের আম দুধ ভাত, এটা কি আম দুধ ভাত করেন নাকি? এটা তো মূলত একটা আমাদের একটা ফানি পোস্ট এটা। হ্যাঁ হ্যাঁ এটা সম্পূর্ণ মার্কেটিং সেই করে, যে কোনো খাবার সে নিয়ে আসে, যে কোনো ইয়ে করে। এটা যখনই ভাইরাল হয়ে যায় তখন এটা এই ফোন সেকেন্ডে আমার 4-3টে ফোন নষ্ট হয়ে গেছে। কদ্দূর? এটা তো ই হবে না, হ্যাঁ আপনি সার্ভিস বলেন না। হ্যাঁ বলছি না 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 হবে না, কখন বলছে? না এটা আমাদের না আপনাদের ব্যাপারটা কি আসলে, কি আসলে কি জিনিসটা তো ফিশি কেন? মানে আপনারা একবার বলতেছেন আসে, একবার বলছেন দেরি করে দিতে পারবেন, বা আমাকে ওইখানে বলছে যে অর্ডার দিলে একদিন পরে দেয়, তারপর আবার ওইখানে বললেন যে ওটা সম্ভব হবে, আপনি সেভাবে সাথে কথা বলছেন। কি ঝামেলা বলুন তো, আসলে আসলে জিনিসটা কি আপনারা করেন না করেন না? করা হয়, করা হয়। অর্ডার দিলে অবশ্যই করা হয়। ভিজিয়ে রাখতে হয়, তারপরে ওটাকে বাদ দিয়ে রাখতে হয়। হ্যাঁ তো সেই কারণে এখন তো তাই পসিবল হচ্ছে না। আমরা শেপ বলছিল যে এখন এটা বলছি দিতে পারবো, তাই শেপ বলছিল যে হবে, কিন্তু এখন এটা আচ্ছা, কবে আসলে পাওয়া যাবে? আমরা আগামীকাল আসতে দিতে পারবো। 18-22টা না হলে করে চেষ্টা করবো। আচ্ছা ঠিক আছে। আসলে জিনিসটা কি বলেন তো, জিনিসটা মানে আমরা তো জানতে চাই আসলে। না না এটা ঝামেলা বলতে যে দুই একজনের ফোন দেয় কিন্তু আমরা তো এটা ঠিক করি না। কিন্তু আমি তো শুনলাম যে বিক্রি হয়, সপ্তাহে 3-4টা যায়, এবং এটা 1050 টাকাতেই হয়। সব করে যাতে একটা খাবার খায়। হ্যাঁ। দেখছি মুরগি ভাত যেটা আমি বিক্রি করছি দুই একটা। হ্যাঁ এখন মানুষের একটা খাবার আইটেম, নতুন একটা আইটেম দেখলো হয়তো অনেকে আকর্ষণ করে না। এটা আজকে খেতে পাচ্ছি না, কালকে এসে খাবো, কি আছে দুনিয়াতে আর। আপনাদের যে আম দুধ ভাত ওইটা একটা অর্ডার রাখবো যে কালকে দিবেন।
একজনের জন্য একটা এই আম দুধ ভাত থাকবে আর কি। বাইরে দেখেন কি বৃষ্টি, এর মাঝখানে বেড়াইতে হবে, কি আছে দুনিয়াতে আর। কাচ্চি মোরগ পোলাও, সাদা ভাত, নান রুটি। আম দুধ ভাত আছে? আম দুধ ভাত আছে? আম দুধ ভাত নাই, কপাল খারাপ। কি আছে দুনিয়াতে, আছে রিজিকে ছিল না আর কি। মোরগ পোলাওই দেন। কত করে ভাই? 170 টাকা। পরের দিন ঘড়িতে বাজে এখন 8:45। আমরা আবার আসছি, দেখি এই আম দুধ ভাতের মিস্ট্রি আজকে সলভ করা যায় কিনা। চল ভিতরে যাই। ভাই কেউ কি আছেন? ভালো আছেন? ওই আম দুধ ভাতের একটা অর্ডার ছিল। হ্যাঁ, গল্প দিয়ে গেছিলাম। কি অবস্থা দেখেন না, এটা হলে দিয়ে দেন। 15-16 মিনিট বসে ফেলছি, বললাম কিন্তু ইয়েস তো এখনো কোনো কিছু বলে নাই। ওয়েট করতেছি আমরা। গতকালকে আমরা তো অর্ডার দিয়ে গেছিলাম। হ্যাঁ, ডালা না ভাই, আপনাদের আম দুধ ভাত আছে না, ওইটার একটা অর্ডার দিয়ে গেছিলাম গতকালকে। হ্যাঁ, কালকে আবার অর্ডার দিয়ে গেছি এখানে, ম্যানেজার সে অর্ডার রাখছেন। আপনি মানে মানে ঠিক বুঝলাম না ভাই, মানে এটা কি নেন, কেউ অর্ডার দেয় না এখানে না কি? তাহলে কালকে আমাদের অর্ডার নিল কেন? বললো আজকে আসতে, ফোন নাম্বারও রাখছে। না না, লাইভ চলে না। হ্যাঁ, এই যে দেখ রেডি হচ্ছে। কতক্ষণ লাগবে সময়? 15 থেকে 20 মিনিট আগে পেয়ে যাবেন, ভেতরে পেয়ে যাবেন। আরো 15 আগে। আচ্ছা ঠিক আছে, আমরা ওয়েট করতেছি দেন। ঠিক আছে ভাই, আমার হচ্ছে প্যাচের উপর প্যাচ। আম দুধ খাবোই খাবো, যা রাখছে আল্লাহ কপালে। আজকে মনে হইতেছে মানে এরা অপেক্ষার একটা পরীক্ষা নেবে আমাদের, নেক পরীক্ষা। পরীক্ষা আমরা দিব। কেমন আছেন? ভালো আছেন না? কি আপনারা কি আম দুধ খাইতেছেন? হ্যাঁ, আরেক আচ্ছা আমি বলি, এখন আমরা আমাদের একটা ডালা আর ওইটা দুইটা এক জায়গায় রাখবো। আপনার ভিডিওটাও কনসেপ্ট হবে যে আপনারা কি এইটা 990 খাবেন, এই ডালাটা খাবেন, কোনটা আপনাদের কাছে ভালো। আমার কথা বলছেন, এইভাবে ভিডিও বানাবেন। ভাই আজকে তো ডালা চাচ্ছি না আপনার থেকে, আমরা খাইতে আসছি আজকে আম দুধ। আজকে আম দুধ দেন, আপনি তো আপনার বিয়েতে মেনু দেখে আসছি। ঠিক আছে, আমরা ওদেরকে দিতে হবে যে আপনাদের মাথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বাহ, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এইটাই সে আমদুদ না? কত করে এটার দাম? 999 টাকা। এটার মধ্যে কি কি আছে? গুঁড়া দুধ, হ্যাঁ। হচ্ছে আপনার স্টিকি রাইস, মানে হচ্ছে রাইসটা এটা কি স্টিকি রাইস? স্টিকি রাইস বলতে নর্মাল রাইস, কিন্তু এটাকে হচ্ছে আপনার রাতে ভিজে রাখা হয়। আচ্ছা। 4-5 ঘন্টা ভিজে রেখে আঠালো আঠালো ভাবানো হয়। আঠালো ভাবা না হয়। আঠালো ভাবের পরে এটা হচ্ছে আপনার আচ্ছা, ওকে। আর হচ্ছে কাজু বাদাম, গুঁড়া দুধ, আম, that's it। আচ্ছা, এটার মধ্যে আর কোনো লবণ চিনি কোনো কিছু নাই? এরকম মানে এটা কি আসে, মানুষ খাইতে আসে এটা? এটা তো ওই যে দাম বেশি না, এটা কেউ খাইতে আসছে কিনা এখন নাকি না? এর আগে আসছিল, এর আগে আমাদের এই পর্যন্ত গেছে মাত্র 2টা। এর আগে মানে আমরা 3 নাম্বার। 3 নাম্বার। আচ্ছা, মানুষ ওই 900 উপরে খাইছে। যে একবার খেয়েছে সে ওনার দ্বিতীয়বার খাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ড্রিঙ্কস, ডেজার্ট না না, এই না, আচ্ছা এটাই কি কি এটা আম? আমটা কি? রুমালে আমরুপালি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আর দুধ কতটুকু দেওয়া এখানে? 250 গ্রাম দুধ। 250 গ্রাম দুধ দেওয়া? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এই সেই শেষ পর্যন্ত হাতে আসছে বহুল প্রতীক্ষিত যে স্টিকি ম্যাঙ্গো রাইস। এটার মধ্যে 2টা আমরুপালি আম, তাদের দাবি মতে এখানে আছে হচ্ছে 250 গ্রাম গুঁড়া দুধ, আর এটার মধ্যে আমি দেখছি বাদাম। এটার সাথে আপনি চামচ দিয়েছে, চামচ, কাটা চামচ। আম দুধ ভাত খাবো, কাটা চামচ দিয়ে দরকার নাই। আচ্ছা, স্টিকি ম্যাঙ্গো রাইস যেটাকে তারা বললো যে যেহেতু স্টিকি ম্যাঙ্গো রাইস নাই, তো যেটা তারা করেছেন সেটা হচ্ছে যে সারা রাত ভিজিয়ে রেখে, ভাতটা কিন্তু বেশ গরম, আমি নিচে এখন গরম টের পাচ্ছি, চিনি লবণ কোনো কিছুই দেয় না তাদের কথা। তো বিসমিল্লাহ করছি আমরা। আম দুধ ভাতের আম বাদ দিয়ে দুধ আর ভাত, মানে পাউডার দুধ বা গুঁড়া দুধ। আর ভাতটা কি অনেক আঠালো, ভাতটা একটু বেশি সিদ্ধ করা হয়েছে, আর কিছু লাগে না আমার কাছে। এটা হচ্ছে কেন স্টিকি, কারণ এটা হচ্ছে অনেকক্ষণ আপনি সিদ্ধ করছেন, ভালো করে সিদ্ধ করছেন ভাতটাকে, করে এটার মধ্যে গুঁড়া দুধ দিয়েছেন ভালো করে,
তখন পুরো ভাতটা যে আঠালো হয়, ওই আঠালো ভাত খাচ্ছি, যেটার নাম এখানে স্টিকি রাইস। চাইলে কিন্তু আঠালো ভাত এটা কিন্তু দুইভাবে করা যায়। একটা হচ্ছে যে আমাদের সিলেট অঞ্চলের বা পাহাড়ি অঞ্চলের যে বিন্নি চাল, ওইটা থেকে দেশি ভার্সন করা যায়। বা আপনি যদি মনে করেন যে না, আপনি থাই বা ভিয়েতনামিজ স্টিকি রাইস এটাই করবেন, এটাও পাওয়া যায়। এটার কেজি হচ্ছে 350 থেকে 450 টাকা। আপনি পাবেন কই, যে ঢালি সুপার শপ, ইউনিমার্ট, এগুলো তো আপনি পাবেন। সো এগুলোতে গেলে বেশ ভালো ভালো মানের পাওয়া যায়, ওই 350 450, আর একেবারে প্রিমিয়ামগুলো 500 টাকা কেজি। এনিওয়েজ, এই হচ্ছে আম, আমরুপালি আম। এটা ভাই সত্য যে আপনি স্টিকি ম্যাঙ্গো রাইস বলেন আর যাই বলেন, যে আম দুধ ভাত খাওয়ার যে ব্যাপারটা, এইটা কিন্তু মানে মামার বাড়ি যাওয়া, নানার বাড়ি যাওয়া, বা নিজের বাড়িতে খাওয়া, দাদা বাড়িতে খাওয়া, কত টাইপের মানুষের যে বাঙালির যে কত রকম ইমোশন এটার সাথে জড়িত, এই খাবারটার সাথে। এটা এখন খাচ্ছি, ওই ইমোশনটা পেলাম। ওইটা নিয়ে কোনো কথা হবে না, কিন্তু ঝামেলা হচ্ছে এটা আপনি 999 টাকা দিয়ে না, কত টাকা দিয়ে খেতে পারবেন আপনিই জানেন। মায়ের কাছে মামা বাড়ির গল্প করে কোনো দরকার নাই। আম দুধ ভাত খেতে কেমন এটা আপনারা জানেন, খুব ভালো করেই জানেন। সো আম দুধ ভাত খেতে কেমন লাগতেছে এই আলাপ আপনাদের কাছে আর কিচ্ছু নেই, এটা হাস্যকর আলাপ হবে। বাট পুরা যে জিনিসটা, যে জার্নিটা গতকালকে থেকে আজকে পর্যন্ত, এই জার্নিটা অনেক অনেক দিন মনে থাকবে। তাদের পোস্টের যে ছবিগুলো দেখলাম, অর্থাৎ অষ্টব্যঞ্জনের এই যে আম দুধ ভাতের যে ইয়ে, কোথাও বাদাম দেখি নাই, কাজু বাদাম দেখি নাই। এখানে কিন্তু সব মিলে 8-10 পিস কাজু বাদাম পাচ্ছি। ভাই আমার একটা বিল ছিল 1170। মোটামুটি আগ্রহ করে কিন্তু আসা, কারণ আমরা তো সবসময় আনইউজুয়াল খাবারই খুঁজি, যে কোনটা মানে খুব আলোড়ন তুলেছে বা কোন খাবারটা আসলে একটু অন্যরকম বা কিছু, আমরা সেই ধরনের খাবারগুলোই খুঁজি। এবং সেটা খুঁজতে যে এখানে আসা, এসব বোঝা আর কি, যে কেন ওইটার দাম 1170 টাকা। এখন আসার পরে এদের মধ্যে একটা লুকোচুরি গল্প। যাই হোক, শেষ পর্যন্ত খেলাম এবং যেটা বুঝলাম শেষ পর্যন্ত, পুরা জিনিসটা তারা আসলে করতে চেয়েছেন যেটা, সেটা হচ্ছে মার্কেটিং স্টান্টবাজি। যে এটা ধরুন হালে পানি পেল না, এটা আমরা হুজুগে বাঙালি হুজুগটা আমরা নিলাম না, যে কারণে এটা যায় নাই। আমি সহ থার্ড টাইম কেউ খাইছে। যদি হইতো যে এইটা হালে পানি পেয়ে গেছে, যে এইটা একটা এখন ট্রেন্ড, সবাই এই আম দুধ ভাত খাবে, খেয়ে ছবি তুলবে, খেয়ে হাসাহাসি করবে, বা কিছু একটা পজিটিভ নেগেটিভ যে কোনোভাবে ট্রেন্ড হইতে পারে। হওয়ার পর দেখা যাচ্ছে যে এই 1170 এইটা খাওয়ার জন্য লাইন ধরছে, যে কাবাবের লাইন, যেমন ওইটার লাইন ধরে ধরে এইভাবেই হয়। যে আমরা যে দেখি যে জিলাপির দাম, হালিমের দাম, এগুলো যেরকম মানে আকাশে মগডালা চড়ে বসে, এগুলোও কি এইভাবে হয়? মানে আমাদের দেশে যদি আপনি বলেন যে রেগুলেটরি বডি আসলে কি কোনো জায়গাতে দামটা মূল্যায়ন করে, কেন এত দাম, কী জন্য এটা একটা প্রশ্নের বিষয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যারা ফুড ব্লগার তারাও কি এইসব জায়গাতে গিয়ে যে হাইপ বাড়ানোর জন্য, আজকে আমি আসছি খেয়ে বললাম মুমু আহা, মানে 1170 টাকায় এই খাবারটা মাস্ট ট্রাই বললে আরও 10 জন হয়তো বা আসবে বা কি হবে, আমরা ফুড ব্লগাররাও কি এই ধরনের মানে অনেকটা অযৌক্তিক দামের দিকে কোনো কিছু ট্রেন্ড করাটাকে আমরা কি আমরাও এটার জন্য দায়ী কিনা? প্রশ্ন অনেকগুলোই আছে, এবং এই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আরও কারোর কাজ হবে। আজকে জাস্ট একটা করলাম আর কি, আপনাদের শো ভালো লাগলেই আমাদের ভালো লাগা। আজকের জন্য বিদায়, এই পান্থপথের অষ্টবাজন থেকে, টাটা বাই বাই।